যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিতর্কিত রাষ্ট্রনায়কদের একজন ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক সমালোচিত ট্রাম্প এর আগে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তার অসংলগ্ন কথা শুনতে হবে না ভেবে অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। তবে এবারও তার ব্যতিক্রম নয়। নিজের বুলির কারণে বারবার হয়ে উঠছেন সংবাদের শিরোনাম। সম্প্রতি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উগ্র বামপন্থী উন্মাদ বলে মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ইহুদি বিয়ে করা কমলাকেই ইহুদি বিদ্বেষী তকমা দিলেন ট্রাম্প। তাই প্রশ্ন উঠছে, তবে কি নিজ প্রতিদ্বন্দ্বীকে দমাতে অনবরত বুলিতে জর্জরিত করছেন ট্রাম্প? যদিও হ্যারিস এরই মধ্যে অল্প সময়ে জনসমর্থনে কাছাকাছি চলে এসেছেন ট্রাম্পের। এছাড়া ইউরোপীয়দের মধ্যেও বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা। সাবেক এই প্রেসিডেন্ট কমলাকে উদ্দেশ্য করে বলেন, তিনি দেশকে ধ্বংস করে দিবেন, যেটা কোনোভাবেই তিনি হতে দিতে পারেন না। কমলা ভ্রূণ হত্যাকে সমর্থন করে বলেও কটাক্ষ করেন ট্রাম্প। এছাড়াও তিনি কমলা হ্যারিসকে অভিভাষণ নিতে নিয়ে বাইডেনের অতি উদারবাদী মনোভাবের মূল চালিকা শক্তি হিসেবে দাবি করেন। সেই সাথে প্রায় 10 বছর ধরে একজন ইহুদির সঙ্গে সংসার করা কমলাকেই ইহুদি বিদ্বেষী বলেন। তার এমন ভুল মন্তব্যে উল্টো নিজেই হন সমালোচনার শিকার। ট্রাম্পের প্রচার শিবিরও এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে তারা কমলাকে মোকাবিলা করতে প্রস্তুত। তার প্রচার শিবিরের ব্যবস্থাপক ক্রিস লাসিভিটা এক্ষেত্রে পাকাপোক্ত। এর আগে এই ধরনের সুপার পাওয়ার সম্পন্ন আরেকজনের বিরুদ্ধে প্রচার চালানোর অভিজ্ঞতা আছে তার। তাই ট্রাম্পের প্রচার শিবিরও কমলাকে ঠেকাতে সে ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কৌশলী হিসেবে কমলার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তারা। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দেওয়ার পর কমলা জানান তিনি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন। তবে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপর যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পরিচালিত জরিপগুলো। সাম্প্রতিক এক জরিপে ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন কমলা। নতুন ওই জরিপে দেখা যায় ট্রাম্প পেয়েছেন 42% ভোট, তার বিপরীতে কমলা পান 44%। তাই স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয়েছে ট্রাম্পকে হারানোর মতো শক্তিশালী প্রার্থী হতে যাচ্ছেন কমলা। তবে এত কিছুর মাঝেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতিতে নেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। বাইডেন প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, নভেম্বরের নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে লাগবে আরেকটি বড় যুদ্ধ, এমনকি শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ হিসেবে তিনি বলেন, দেশ পরিচালনা করছেন একদল অযোগ্য লোক। কানিজ ফাতেমা শিমু, RTV।